হাই এভরিওয়ান। তো কিছুদিন আগে বিয়ে বাড়ির জন্য এই মেকআপ লুকটা অ্যান্ড এই হেয়ারটা আমি নিজে করেছিলাম। যদিও আমি মেকআপ লুকটা অলরেডি আমার পেজে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো অলরেডি, বাট তোমরা অনেকেই ভেবেছিলে যে হেয়ারটা আমি বাইরে কোনো হেয়ার স্পেশালিস্টকে দিয়ে করিয়েছিলাম, বাট নো, এটা আমি নিজেই করেছিলাম। আর যারা বুঝতে পেরেছিলে তারা আমাকে বলেছিলে যে হেয়ার টিউটোরিয়ালটা যেন শেয়ার করি। তো সামনে আরো বিয়ে বাড়ি আসতে চলেছে, তাই সেগুলো অ্যাটেন্ড করার আগেই তোমরা যাতে এই হেয়ারটা নিজেই বাড়িতে করে নিতে পারো অনেকগুলো টাকা বাঁচিয়ে, তার জন্যই আজকের এই ভিডিওটা। যেটা দেখতে পাচ্ছ এটা আমার একদম ন্যাচারাল হেয়ার, আজকে ফ্রেশলি ওয়াশড হেয়ার। এগুলো করার আগে আমি অফকোর্স এই পার্টিকুলার সিরামটা আমার হেয়ারে অ্যাপ্লাই করি, অ্যান্ড কোনো রকম হিট অ্যাপ্লাই করার আগে আমি এই পার্টিকুলার হিট প্রোটেকশন স্প্রেটা আমার পুরো চুলে অ্যাপ্লাই করি। ওকে, হেয়ার কার্ল করার আগে আমি যেটা করি, আগে চুলটা স্ট্রেট করি। তো আজকে স্ট্রেট করার জন্য আমি ইউজ করব এই পার্টিকুলার হেয়ার স্ট্রেটনারটা। এটা হচ্ছে আইকনিকের হেয়ার স্ট্রেটনার, যে কোনো স্যালনেই দেখতে পারবে আইকনিকের স্ট্রেটনারই ওরা কিন্তু ইউজ করে। ফার্স্টেই একটা আলাদা ডিফারেন্স তোমরা দেখতে পারবে। বেশি লেট করব না, তাড়াতাড়ি করে আগে আমি হেয়ারটাকে পুরো ভালো করে স্ট্রেট করে নেব। নাও লুক এট দ্য ডিফারেন্স। এবার চট জলদি করে এটাও আমি স্ট্রেট করে নিই। টাটা! চলো এবার তোমাদেরকে হেয়ার কার্লিং শেখাবো। ওকে, ফর হেয়ার কার্লিং আমি ইউজ করি এই পার্টিকুলার কার্লারটা। এটার ব্র্যান্ডটা হচ্ছে অ্যালান ট্রুম্যান, ভীষণ ভালো একটা ব্র্যান্ড। তোমরা যারা এগুলো নিয়ে চর্চা করো নিশ্চয়ই জানবে। ওকে, আমার কার্লারটা ভালো মতন গরম হয়ে গেছে, আমি বুঝতে পারছি, তবে বি কেয়ারফুল, এই রডের মধ্যে হাত দিয়ে দিও না, হাতটা কিন্তু পুড়ে যেতে পারে। আগে আমি হেয়ারটাকে এরকম ভাবে সেকশন করে নেব। যে সেকশনটা আমি কার্ল করব ওটাকে ভালো করে সেপারেট করে কোম করে নেবে, যাতে কোনো রকম বেবি হেয়ার বেরিয়ে না থাকে। এই কার্লারটা তোমরা এইভাবে পিছন দিয়ে নেবে, সামনে দিয়ে নয় কিন্তু। চুলটাকে এবার ধরবে, দেন পিছন দিয়ে নেবে, দেন এইভাবে তোমার ব্যাকওয়ার্ড সাইডে চুলটাকে রোল করবে, ঠিক যেরম ভাবে দেখাচ্ছি ওরম ভাবে করে এইভাবে ধরে থাকবে বেশ কিছুক্ষণ। আমার মনে হয় দিস ইজ এনাফ। এই যে ভীষণ ইজি, জাস্ট একটু ধৈর্য লাগবে। ঠিক যেভাবে আমি করলাম, এরপর আমি বাকি হেয়ার গুলো সেকশন ওয়াইজ কার্ল করতে থাকবো। বাকি হেয়ার গুলো ঠিক একই ভাবে, কোনো আলাদা নিয়ম নেই, ঠিক একই ভাবে করবে। ওকে, এই সাইডটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এই দিকটা করব। আমি অলরেডি আমার হেয়ার সেকশন করে নিয়েছি, ঠিক একইভাবে আমরা এই দিকটা করব। জাস্ট হাতটাকে আমরা উল্টো দিকে করে নেব, অ্যান্ড এইভাবে নিয়ে ঘোরাবো। প্রসেসটা একদম সেম অ্যান্ড ভেরি ইজি, বাট তোমাদের ধৈর্য অ্যান্ড সময় দুটোরই প্রয়োজন আছে। ওকে, এবার আস্তে আস্তে বাকিগুলো আমি করে নেব। ওকে, হেয়ার কার্লিং ইজ টোটালি ডান। সেদিন আমি ঠিক এইভাবেই আমার হেয়ার কার্লটা করেছিলাম, আর এরকমই দেখতে লাগছিল। জাস্ট এরপরে আমি এই পার্টিকুলার সেটিং স্প্রেটা আমার পুরো অল ওভার কার্লসে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক এইভাবে। বাট এখন আমি অ্যাপ্লাই করব না, কারণ আমার এখন কোথাও যাওয়ার নেই। এই স্প্রেটা দেওয়াতে আমার পুরো দিন, সারা বিয়ে বাড়িতে ঠিক আমার হেয়ার কার্লসটা ইনট্যাক্ট বজায় ছিল। এটা তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই লক্ষ্য করেছো। ইভেন নেক্সট ডেতেও আমার কার্লটা বেশ সুন্দর লাগছিল দেখতে, একটা ওয়েভি লুক দিয়েছিল। তো সেটিং স্প্রেটা ইজ রিয়েলি গুড। তোমরা যারা এই ধরনের লুক মানে হেয়ার স্টাইল করার প্ল্যান করছো, এই সেটিং স্প্রেটা কিন্তু মাস্ট বাই। তবে আমি ভাবছি এখন একটা জিনিস এক্সপেরিমেন্ট করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি যে এক্সপেরিমেন্টটা করব সেটা আমি ফেলও হতে পারি, কারণ যতই হোক আমি নিজেও শিখছি প্লাস তোমাদেরকে শেখাচ্ছি। তো আমি ভাবছি এটা হচ্ছে একদম টিপিক্যাল কার্ল, তো এটাকে আমি একটু ওয়েভি করার জন্য ভাবছি কোম করে দেবো। এই যে ঠিক এইভাবে। আমি অনেককে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি। ও ওয়াও, নট ব্যাড। তোমরা কিন্তু এটাও ট্রাই করতে দেখতে পারো, এটা আমি ফার্স্ট টাইম করছি, অ্যান্ড আই এম রিয়েলি
লাভ ইট। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। ভীষণ সুন্দর একটা ওয়েভি লুক দিচ্ছে। এটা ইন জেনারেল ওয়েস্টার্ন আউটফিটের সাথেও কিন্তু তোমরা ক্যারি করতে পারো। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক।